নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আরুষির রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ বানালাম সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। খুব সাধারণ মশলা দিয়ে এবং খুব সহজেও বানানো যায় এই রেসিপি। প্রথমে এই রেসিপির জন্য আমি একটা সসপ্যানে প্রথমে জল গরম করে নিচ্ছি। জল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা বলে নিয়েছি 100 গ্রাম মতো সয়াবিন, তাতে হাফ চা চামচ মতো লবণ দিয়ে ওই ভালো করে গরম জল করে নেওয়া জল ওই সয়াবিনের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটা ঢাকনা চাপিয়ে আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দিলাম। এরপর এই তরকারিতে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য হাফ চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 1 চা চামচ ধনে নিয়েছি, গোটা ধনে, আর নিয়েছি একটা কাশ্মীরি গোটা লঙ্কা। একটা কড়া বসিয়ে তাতে ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখনই ওটা আবার প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ওটা একটা মিক্সিং গ্রাইন্ডারে করে মিক্সড করে নেব। এই সয়াবিনের স্পেশাল তরকারি আলু দিয়ে রান্না করব। তার জন্য 2টো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষে তেল দিলাম, কারণ এতে আলুগুলো ভালো করে ভেজে নেব। এবং আলুগুলো দিয়ে দেওয়ার পর তাতে কিছুটা লবণ দিলাম, আর কিছু কিন্তু এখানে দিলাম না। তারপর ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে প্রায় 90% পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর আলুগুলো একটা ছান্তা দিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তারপর ওই বেড়ে যাওয়া তেলের মধ্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভালো করে সোনালি রঙের করে ভেজে নিচ্ছি। তারপর ওতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা রসুন। ঝালের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচোনো। কয়েক সেকেন্ড ধরে সমস্ত মশলা ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর একটা বড় টমেটো কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। এইভাবে মশলা ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলার জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসবে মশলা থেকে, তখনই বুঝে নিতে হবে যে সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এইভাবে যখন মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই ওতে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আমি 2 চামচ টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং ওই মশলার উপর দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। যদি হাইতে রাখা হয় তাহলে কিন্তু দই কেটে যেতে পারে। লোতে রেখে দই দিয়ে ভালোভাবে আবারও মশলার সাথে ভেজে নেব। এইভাবে সমস্ত মশলা ভেজে নিতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব ভিজে রাখা সয়াবিন। সয়াবিন দেওয়ার আগে সয়াবিনগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব এবং দেওয়ার সময় ভালোভাবে জল এইভাবে নিগড়ে নেব। তারপর মশলার উপর সয়াবিনগুলো দিয়ে দেব। সমস্ত সয়াবিন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার সময় সয়াবিনের যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে। তারপর এই সয়াবিনের মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দেব প্রায় 400 ml মতো জল। গ্যাসের ফ্লেম হাই করে ঝোল ফুটিয়ে নেব। তারপর ঝোল ফুটে উঠলে ওতে দিয়ে দেব যে ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই সমস্ত মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 5 মিনিট এবং গ্যাসের ফ্লেম সেই সময় মিডিয়াম টু লোতে রেখে দেব। এবং এইভাবে রান্না করে নেওয়ার পর তারপর ওতে দিয়ে দেব ভেজে রাখা আলু। কারণ আলুগুলো প্রথম থেকে দিলাম না, কারণ আলুগুলো প্রায় 90% পর্যন্ত সেদ্ধ হয়ে আছে, তাই আলুগুলো শেষের দিকে দিয়ে আবারও রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেম হাই করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপিয়ে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এবং কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে সয়াবিন আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপি ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। এবং যে স্পেশাল মশলা ব্যবহার করলাম, এই সয়াবিনের তরকারিতে যদি এই স্পেশাল মশলা দেওয়া যায় তাহলে কিন্তু সয়াবিনের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়।
কমপ্লিটলি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সয়াবিনের এই রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই বাই।